আসসালামু আলাইকুম, কেমন আছেন এবার তোমরা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি তোমাকে হাঁসের গোস্ত আনতে দেখাবো সরিষার তেল দিয়ে। এই জন্য ফার্স্টে প্রেশার কুকার সরিষার তেল ঢেলে দিছি, দিয়ে ওর মধ্যে কয়টা গোটা গোটা শুকান মরিচ ঢেলে দিছি, দিয়ে ওটা কেন ভেজে দেবো। সরিষার তেল দিয়ে হাঁসের মাংস খেতে যে কি মজা, যারা খায় তারাই বোঝে। আর সরিষার তেল শরীরের জন্য হেভি উপকার, এই জন্য সরিষার তেল দিয়ে খাওয়াটাই ভালো। তারপর ওর মধ্যে কয়টা কুচি কুচি করে লাওয়া পেঁয়াজ এর মধ্যে ঢেলে দেবো, দিয়ে ওটা কেন করে ভেজে দেবো, লাল লাল করে ভেজে নেবো। পেঁয়াজ যত ভাজবেন ততই তরকারি টেস্ট হয়। এরা যারা বোঝে তারা পেঁয়াজে কেন ভালো করে ভুঁড়িয়ার মতন করে ভেজে নেবে। ভেজে নেওয়ার পরে পেঁয়াজের মধ্যে ফার্স্টে দেবো আদা বাটা, তারপর দেবো তেজপাত বাটা, তারপর দেবো ওর মধ্যে কিছু ফল লিখছিল, কালো ফল এলাকা বাটে নিয়েছি, বাটে নিলে সুন্দর ঘান বানায়। তারপর ওর মধ্যে পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে ওটা সুন্দর করে আবার ভালো করে কিছুক্ষণের জন্য কষে নেবো। তারপর ওর মধ্যে হালকা এনে পানি ঢেলে দেবো। তোমরা জানি নি আমি কি জন্য পানি ঢেলে দিই, হালকা হালকা পানি ঢেলে দিলে মশলা জ্বলে না, মশলা জ্বলে গেলে কিন্তু তরকারি হেবি কালা কালা দেখায়। এই জন্য আমি হালকা এনে পানি ঢেলে দিই, দিয়ে ওটা সবগুলো আবার এনে ভালো করে কষে নেবো। কষে নেওয়া যখন হয়ে যাবে ওর মধ্যে 1 চামচ গুঁড়া মরিচ ঢেলে দেবো। ফার্স্টে শুকান মরিচ দিছি, এই জন্য গুঁড়া মরিচ অনেক কম দেবো। তারপরে 1 চামচ হলুদ দিব, হলুদ দিয়ে ওটা ভালো করে সুন্দর করে কষে নেবো, কষে নেবো। তারপর মনে পড়লো ওরে আল্লাহ আমি তো লবণই দিবা ভুলে গেছি। তারপর স্বাদ পরিমাণে লবণ দিল, দিয়ে লবণ সহকারে ওটাকে আবার ভালো করে কষাবো। লবণ না দিলে আমার ভাই আবার কলে নিলা কি আন দিছি, কি খাওয়া যাচ্ছে না, এই জন্য ভাগ্যিস মনে পড়িছিল। তারপর যে মাংসগুলা আছে হাঁসের গোস্ত, হাঁসের গোস্তর মধ্যে ঢেলে দেবো, দিয়ে হাঁসের গোস্ত সহজ মশলা ছিল সবগুলা সুন্দর করে কষে নেবো। ভালো করে কষে না নিলে তরকারি খাওয়া যাবে না। গোস্ত জিনিসটা তো কষাই লাগবে। কষা যখন হয়ে যাবে তারপর ওর মধ্যে কয়টা তেজপাত আবার ঢেলে দিলাম, গোটা গোটা তেজপাত না দিলে হয়, দিয়ে তেজপাত সহ আবার ওটাকে অনেক কষে নেবো। কষে নেওয়ার পর ওর মধ্যে পরিমাণ মতো পানি দিব, দিয়ে ওটা সুন্দর করে নেড়ে স্যারে গোস্তগুলা যেন পানির মধ্যে ডুবে থাকে উল্টা করে নেবো, লিগে প্রেশার কুকারের মুখ লাগিয়ে দিব, দিয়ে 5-6টা সিটি তুলে নেবো। সিটি যখন উঠবে উঠার পর সিটি খোলার পর গোস্তর ভিতর 5-6টা রসুন ঢেলে দেবো গোটা গোটা। আমরা আবার রসুন গোটা গোটা খেতে হেবি পছন্দ করি, আমাকে আবার গোটা গোটা রসুন ছাড়া ভাত চলেই না। হাঁসের গোস্তর সাথে উটি যে মজা ঠাইন লাগে খেতে, এই জন্য হাঁসের গোস্তর সাথে উটি খাবো আমি ভেবে খুশি। রসুন সহ আবার ওটা প্রেশার কুকারের সাথে লাগিয়ে দেবো, দিয়ে 5 মিনিটের জন্য আবার বন্ধ করে থুয়ে সিটি তুলে নেবো। রসুনে কত সিদ্ধ হওয়া লাগবে বুঝেননি। সিদ্ধ হওয়ার পর ওর মধ্যে আবার প্রেশার কুকার খুলে কিছু পানি দিয়ে কিছুক্ষণের জন্য বলক তুলবো। তোলার পর ওটা কেন ঝোলঝোল করে নেবো, দেখো কি সুন্দর কালার আসিছে। তারপর ওর মধ্যে ভাজা জিরা ছিটে দিয়ে সুন্দর করে লাড়ে ছাড়িয়ে দেবো। যখন সম্পূর্ণভাবে হয়ে যাবে তারপর সুন্দর দেখে ব্যাটির মধ্যে সব গোস্ত ঢেলে দেবো, দিয়ে পরিবেশন করবো। তাহলে আসা অনেক গল্প করেছি, অনেক কথা কইছি, তোমাকে মাথা খাচ্ছে আর খামো না। শোনো, লাইক কমেন্ট সব কিছু করবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।